আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ ঘটান। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণের অহংকার তারেক রহমান প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মেধা মনন দিয়ে এদেশের রাজনীতিকে একটি সার্বিক অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থায় উনি পরিবর্তন আনতে চান। তিনি চান এই রাষ্ট্রকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা। তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চান এই দেশকে একটি মানবিক রাষ্ট্র কিভাবে গঠিত করা যায়। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধিশালী হবে, একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করবেন সে প্রত্যাশা এই 21 দফার মধ্যে নিয়ে করে। আমি বলতে চাই কয়েকটি রাজনৈতিক দল এদেশের উইঘুর সংগঠনের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি তার মধ্যে বলবো এনসিপির কথা বলবো। তারা এদেশে এসেছিল তাদের চাকরির অথবা শিক্ষার কোটার ব্যবস্থা নিয়ে আন্দোলন করতে, আজকে তারা আসছেন রাষ্ট্র শাসন ব্যবস্থা কায়েম করতে। আমি তাদের মধ্যে আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে দেশটি আমাদের, কর্তব্য আমার, কিন্তু দেশটি আমাদের। আমার ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসুন আমরা বিভেদ তৈরি না করে, আমাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ না করে দেশের স্বার্থকে সর্বোচ্চ নিয়ে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে 31 দলের মধ্যে তা নিয়ে রয়েছে বর্তমান সংস্কার কমিশন তাই নিয়ে এগোচ্ছে। আমরা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলি। তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে এই দেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ করবে। তিনি বিগত 17 বছর ওনার জন্য নয়, এদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকারের জন্য উনি সংগ্রাম করেছেন এবং আগামী ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে ওনার সংগ্রামের সফল সমাপ্তি ইনশাআল্লাহ করবে। আমি আশা করি তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি সরকার, শক্তিশালী সরকার গড়তে হবে, যার নেতৃত্বে এই দেশে আগামী দিনে একটা আধুনিক বাংলাদেশ